হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে ব্লগটা পুজোর উপরেই, কেন আজকে লোকনাথ পুজো বাড়িতে, তো ভালো একটা ব্লগ করাই যেতে পারে। কেন হ্যাঁ, প্রায় ব্লগগুলোই পুজোর উপর হয়ে গেছে, 2-3টেই মনে হয়। তো তাও ভাবলাম এটাও শেয়ার করাই যাক, কী আছে এমন। এই যে বনু এসছে, হ্যালো বলো সবাইকে। হ্যালো। দাঁত ফুকলি হ্যালো বলছো সবাইকে, কুচকু কুচকু। ঠিক আছে, তাহলে আজকে সারাদিন কি কি করব না করব, পুজো কেমন হবে সব জানাবো, সবটা আজকে ব্লগে নেব। তাহলে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর আবার ব্লগ স্টার্ট করব। টাটা। হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি। আজকে তাড়াতাড়ি স্নান করা হয়ে গেছে, কারণ পুজোর কাজ টাজ করবো, মায়ের সাথে মামির সাথে হেল্প করতে হবে। কারণ পুরো কাজটা আমি পারবো না, স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক কিনা জানি না, বাট আমি অতটা পারবো না। আমি হেল্প করে দিতে পারি ওদেরকে। এই যে আবার চলে এসেছে, সব জায়গায় চলে আসে, এ থাকলে আমার সাথে সবসময় ঘুরিয়ে করবে, তাই তো। দাঁত ফুকলিকে দেখো সবাই, দাঁত ফুকলি। আমি তাহলে পুজোর এটা পুরো দেখাচ্ছি। আমার পুজোর ঘরটা মা একটু একটু সাজিয়ে রেখেছে, আমি এখন সেই জায়গাটা দেখাবো। আর আমি কিছু কাজ টাজ করবো, যতটা পারবো দেখানোর চেষ্টা করব পুরোপুরি ভিডিওতে। কিছু কিছু হয়তো নাও হতে পারে, বাট পুরোটাই চেষ্টা করব। এই যে এটা পুজোর জায়গা, মা মোটামুটি ভালোই সাজিয়ে রেখেছে। বেশি কোনো কাজ থাকবে না, তার মানে শুধু ফল কাটাকাটি এগুলোই থাকবে। সুন্দর লাগছে বেশ। এমনি দিনে লোকনাথ বাবাকে যতটা ভালো দেখতে লাগে, পুজোর দিনে একটু বেশি ভালো লাগে আমার। ওদিকে বাদবাকি ঠাকুরের সব পরে সাজানো হবে মোটামুটি। আপাতত এমনি প্রদীপ আর কয়েকটা ফল মিষ্টি দিয়েই রাখা হয়েছে, ফল কাটা হবে, দেন মা পুজো করবে। কারণ মা পুজো করবে কারণ মা পুরোহিত ডাকা হয়নি, ওই জন্য মায়ের পুজো করবে। তুই একটু আমাকে একা থাকতে দে না। ও এভাবে ঘুরবে আবার, প্রত্যেকটা আজকে ব্লগের প্রত্যেকটা মোমেন্ট ওকে দেখা যাবে যতক্ষণ আমার বাড়ি থাকবে। এই যে মামি কাজ করছে, 8 কেজি আলু কাটছে। মামি আলু কাটছে, 8 কেজির আলুর দম আর 4 কেজি। এই যে আমার মা চা খাচ্ছে, আমি পুজো করিনি যদিও। আম ফল খোল দিয়ে যা। এই যে হ্যাঁ, চিদিকে দেখাচ্ছি। বাবু কই? এ বাবু ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে, ও ঘুমায় সবসময়, ওকে পরে দেখানো যাবে আবার। রান্নাঘরে দেখা যাক কি দেখানো সম্ভব। বোঝা যাচ্ছে না ওটা কি আছে, যাই হোক। এই যে এদিকে রয়েছে পায়েস বানানো হয়ে গেছে। বাদ বাকি এখন মনে হয় ভোগ প্রসাদ হয়নি, মা ভোগের প্রসাদ রান্না করবে, আমিও করব কিছুটা। ওই যে পিছনে আমার দাদু। আপাতত কেউ আসেনি বাড়িতে এখনো, দিদির আসার কথা আছে, ওদিকে 2 বান্ধবীরা আসার কথা আছে, দেখি ওরা কখন আসে। ওরা এলে একটু ভালো লাগবে। মা ওই যে সব জায়ের কাছে যে সাইড ব্যাগটা নিয়েছি, সেটা এত ভালো লেগেছে। হ্যাঁ বলছে হেভি দিদি, আমি যাতে কেউ আসছে না তো আমার খুব একটা ভালো লাগছে। বন্ধু বান্ধব না এলে ভালো লাগে, দুজনকে তো টাকা, তাহলে তো দুজনেই আসছে, আর একজন তো একদম অনেক পরে আসবে। আপাতত এই কাজগুলো করে নিলে কাজগুলো কম হবে, মা ভোগটা চাপাতে পারবে।
আমি ছাড়িয়ে দিচ্ছি। বস। কিছু ভালো লাগে তো? অনেক ভালো লাগে। আপাতত চাটনি করব, আর পোলাওটা আমি করব, আর চাটনিটা করব। দেখা যাক কেমন করতে পারি। হ্যাঁ, সেট করে নিয়েছি। তাহলে প্রথমে চাটনির জন্য প্রথমে কি দিলাম, সর্ষের তেল, তারপর দিয়েছি সর্ষে অল্প, আর তারপর আমটা দিয়েছি, কাটা আম, তারপর দিলাম একটু নুন, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর হলুদ দেবো, হলুদটা কেন দিলাম জানি না, মনে হয় কালারের জন্য। আমের চাটনি তো আমি বানাইনি এর আগে, টমেটোর চাটনি আমি বানিয়েছি। এরকম কিরকির করে ভাজাভুজি হচ্ছে, আবার কি গলা আসছে আদৌ ঠিকঠাক? আমি বুঝতেই পেরেছি আসছে না কেন, ও ঠিক চলে আসবে। টুল পেয়েছে দাঁড়ানো, দাঁড়িয়ে আছে ওটা। কেমন লাগছে জানিস তো? কেমন লাগছে বলতো? বিক্রম বেতাল। বিক্রম বেতাল জানিস না? ওকে আমি নোটে ফোনটে দেখা শিখিয়েছি, গোপাল ভাত দেখানো শিখিয়েছি, বাটুল দি গ্রেট দেখানো শিখিয়েছি। কেন এরা এইসব কার্টুন জানে না, আমরা ছোট থেকে দেখে বড় হয়েছি, তো এখনো ইভেন আমি দেখি। আমার না হলে আমার ভাত গেলে হয় না, ভাত খেতে পারি না। ওই একটা মাঝখানে ভাইরাল হয়েছিল, গোপাল ছাড়া ভাত গেলে যায় না, তো এক্স্যাক্টলি তাই। গোপাল ভাঁড় বা নোনটে ফোনটে, বাটুল দি গ্রেট, এইগুলো ছাড়া হয় না ভাত খাওয়া, তাই তো? আমের চাটনি খাবি তো? তাহলে কি কি দিলাম? প্রথমে তো হলুদ অব্দি বললাম, তারপর হলুদের পর একটুখানি ফুটে এলে, সিদ্ধ মতো হয়ে গেলে চিনি দিচ্ছি। আলুটা কটা বাকি আছে বলছি, কাজ করবে সবাই, কাজ করবো হয়ে যাবে যে তাড়াতাড়ি গ্যাসটা করি। চাটনি কমপ্লিট, চাটনি হয়ে গেছে। হ্যাঁ, ভালো ছিল, খুব সহজ ছিল রান্না। আমি রান্না করলে আমার খুব একটা টাফ লাগে না। মা আমার রান্নায় এক্সপার্ট, আমার মা সব রান্না করতে পারে। আমি তো সব পারি না, যতটা পারি মোটামুটি সোজাই লাগে, খারাপ লাগে না। আচ্ছা, এবার চোরের মতো করে উঠে দিতে দিতে আসছে। আচ্ছা, আমার ভাইটা আসেনি, আমার মনটা ভালো না। মানে এর আগের ব্লগে একবার যে ফার্স্ট ব্লগ, তাতে ওরা দুজন ছিল, তো আজকে ভাই আসেনি ওর পড়ার কারণে, ওনাকে পড়তে গেছে। যাক, পরে আবার আসবে, সেটা কোনো ব্যাপার না। তুই খেয়ে যা। ফাইনালি এসেছে। আমি ব্লগে বলেছি আমার দুটো বান্ধবী আসবে, কখন আসবে কোনো ঠিক নেই। একটু তাড়াতাড়ি চলে এসছে। বনু কই রে? হ্যালো কর, হ্যালো কর। বিশাল গরম পড়েছে। এসে আমার কাজ হয়ে গেছে, আমি আর কাজ করছি না। এইটা সুবিধা, বন্ধু বান্ধব এলে ঘরে সুবিধা, কাজ করতে হবে না।
কাজের থেকে রেহাই পাওয়ার সহজ উপায় বাড়িতে বন্ধুকে ডেকে নাও। যদি কাজ করতে হয় ও হেল্প করবে, আর যদি মা বলে যে ও এসছে বসে পড়, কি ওকে একা বসে থাকবে? হ্যাঁ, ব্যাপারটা বুঝুন। ও যতই নিজের হোক, আরে কেন যতই 16 বছরের বন্ধুত্ব হোক, ওকে ও এলে তো আমাকে বসতে হবে, ব্যাপারটা বুঝুন। গল্প করতে হবে না, গল্প করতে হবে না। একা একা সাথে না এ তো পুরো চুপ হয়ে গেছে। এ চুপ থাকে না। যতক্ষণ ধরে আপনার আগের ব্লগটুকু দেখেছেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন যে ও চুপ থাকার মেয়ে না। যখন থেকে মিশা এসেছে ও সাইলেন্ট। খালি দাঁতটা, আমার দাঁতটা কিন্তু হেভি লাগছে, আমার দরজা খুলে গেছে। দাঁতটা দারুণ লাগছে, ওর দাঁতটা দেখে হাসি পাচ্ছে। ওদিকে মা মামিরা কাজ করছে। এখন আমার বাড়িতে আসার বাকি আর একজন, আমার আর এক বান্ধবীর আসা, হ্যাঁ কঙ্কনা আসবে। ও কখন আসবে কে জানে। বন্ধু গেলাম বাবা লোকনাথ চরণে, বাবার পাঁচালি তারি করিয়ে কীর্তন ভক্তি হবে সরকার কহে প্রসবন। 24 পরগনা জেলা পশ্চিমা বাংলায় 84 চাকুল গ্রামে রয়েছে তথা সেটাই করেন বাস রামনারায়ণ ঘোষণা পদবী তার পুণ্যচাননা ধান জপ করে নিষ্ঠা মনে, এই রূপে দিন কাটে আনন্দিত মনে। কমলা বলে রামনারায়ণ ক্রীড়াকার আমাদের ল্যাব লাগছে বলে আমরা চেঞ্জ করে নিই। ত্রৈলোক্য স্বামী আছেন যেটায় লাল এক নাম জানে সর্বজনে। ভালো রাখো। এই যে ম্যাডাম এসছে ফাইনালি। হাই করে দাও সবাইকে। এভাবে হাই করে, এভাবে হাই করে হাই। হ্যাঁ, এই যে দুই শুটকি বসেছে একসাথে। শুটকিদের পেটে ভাত যাবে কিন্তু গায়ে লাগবে না। এই যে তুমি কিছু বলবে? তুই এমনও হাস। ওদিকে মা মামিরা নিচে বসেছে। আজকে আমাদের মেনুতে আছে আলুর দম, পোলাও, পায়েস, চাটনি আর ভাজাভুজি ছিল কিছু, আমরা কেউ নিয়ে নি সেগুলো। তুই খাবি নাকি? গোপাল ভাতটা লাগা। ও হ্যাঁ, গোপাল ছাড়া ভাত দিয়ে দিতে পারি না আমরা। গোপাল ভাতটা চলবেই, স্বাভাবিক ব্যাপার। আমাকে এখন কাউকে দেখতে হবে না, আমার অবস্থা খুব খারাপ। এই যে আমাদের সিনেমা দেখা কমপ্লিট, কিন্তু এখানে নতুন সিনেমা শুরু হয়েছে। আমাদের মুভি আর দেখা হয়ে গেছে। এবার আমরা ল্যাট কাচ্ছি বসে বসে। এখন আমাদের দেব ভক্ত জেগে উঠেছে মন থেকে। ছোটবেলার স্মৃতির মুভি দেখে সবার ফাটকে চার হয়ে গেছে, তাই জন্য আমরা না, বাট মুভিটা ভালো ছিল। কি মুভি ছিল? সিস্টার ডে। হ্যাঁ, মুভিটা ভালো ছিল। অ্যাভারেজ, নট মানে খুব ভয়ও না আবার খুব একটা এও না, বাট দেখতে ভালো লেগেছে। দেখি মামুনি, এই যে একে আমি একটা নতুন নাম দিয়েছি, এটা কি ও জানে? কি পাতলু? না, পকেট মামুনি। পকেট মামুনি, প্যাকেট। পকেট মামুনি। আরে আমি তো ওকে প্যাকেট বলে ডাকি আর জয়িতাকে বাটি। কাকে? শ্রেয়সীকে প্যাকেট মামুনি আর জয়িতাকে বাটি মামুনি। মানে আমি তোকে প্যাকেট মামুনি জানি, কারণ ও সব জায়গায় প্যাকেট হয়ে যায়, তাই জন্য। মানে স্যাররা ওকে রোস্ট করে দেয়, তারপর ও যেখানে যায় সেখানে রোস্ট হয়ে যায়, ওর নাম প্যাকেট। তাহলে তো কঙ্গনা তো বড় প্যাকেট। কেন রে, আমায় কে রোস্ট করেছে? মানে এবার আমাদের নতুন আরেকটা পর্ব শুরু হয়েছে, মানে একসাথে থাকলে যা হবে। এবার স্ট্রেটনিং চলছে চুলে, উনি কাল করছেন ম্যাডাম আমাদের। ভালো লাগছে, সুন্দর লাগছে, পুরো সুন্দর সুন্দর। এই যে এবার এরপর ও করবে, আমিও করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এই টাইপের কিছু একটা করব, কারণ আমার চুল স্ট্রেটই পছন্দ খুব। এই যে আন্টি এসছে, আন্টি হাই করে দাও। কোনো দই মই মাখবি? তুই ফ্লেক্সিং মাখিস? আমিও মাখি। চুলটা কি সিল্কি? হ্যাঁ, স্মুথ হয়ে যায় একদম। শ্যাম্পুও করতে লাগে? ও যেমন ও চুলে কি দেয় না জানি না, বাট ও মুখে খুব মাখে চালের গুঁড়ো, ওর খুব ভালো স্যুট করে। চালের গুঁড়ো, দই, বেসন, কফি, মধু
চালের গুঁড়োটা আমি বাড়িতে সব মিশে যাই বলো বলো তুমি আপাতত এগুলো এখন আমরা কিছু ফটো শুট করব। আমরা তিনজনে এখন আলতু ফালতু সেজেছি। আসো তুই পেছনে খুলেছি পেছনে দেখা এবার না। হাই, আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিও যেহেতু আমার ফোন থেকে হচ্ছিল তাই ভিডিও শুট পাইনি, তো রিল কিছু একটা দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, রিল দেখতে হলে ইনস্টাতে ফলো করতে হবে। এই যে একজন চলে গেছে গাইস, আমি ভুলে গেছি। করছি এখন আমরা তাকে আমি নিচে যখন ওকে ছাড়তে গেছিলাম আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি। এখন ওকে আমরা মিস করছি। আবার নেক্সট টাইম আবার দেখা হবে, আবার একসাথে তিনজন হবে। এবার আমাদের ভালো জমে গেছিল ব্যাপারটা হচ্ছে, মজা হয়েছে খুব মজা হয়েছে আমাদের। আমরা চুল কাল থেকে শুরু করে কি না করেছি। আমরা যদি মুভি না দেখতাম আমরা ফটো তুলতে আরো সময় পেতাম। ওর বাড়ি যাওয়ার তাড়া পড়ে গেছিল, সেখানে বাড়ি চলে বাড়িটা দূরে তো, যেতে একটু পরে ও চলে যাবে। এর তো বাড়ির সামনে, তাহলে চলে যাবে। আন্টি আর মা একটু বাইরে গেছে। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে না, হ্যাঁ, ওর বাড়িতে মিকি আছে, একটা ছোট্ট কুকুর। হ্যাঁ, খুব কিউট। মানে ওকে দেখে ওকে কুকুর বলা ইচ্ছা করে না, সত্যি কথা বলতে। ওকে দেখে মিকি বেরোয় মুখ থেকে। একের জন্য বাড়ি গিয়ে যেমন বলি না যে তোমাদের কুকুরটাকে সরাও, তোমাদের কুকুরটা ভয় তো লাগে। আমাদেরটাও বলতে পারি দেখি ফার্স্ট তারপর যখন হ্যাঁ। দেখবে যে খুব আর কি ফ্রেন্ড মানে প্রথমে গিয়ে বলতাম কুকুরটা সরা, এখন ওকে দেখে এমন হয়ে গেছে এখন মিকিকে সরা। মিকি মানে অতক্ষণ থাকতেও বাড়িতে ইচ্ছা করে না, কারণ মিকিকে আটকে রাখে। মিকি যতক্ষণ আটকে থাকে তার মানে একটা নিজেই লাগে যে ওকে কেন আটকে রেখে। আমি ভয় পাই বলে ওই বাচ্চাটা আটকে থাকবে, বেকার বেকার। এখন আমার চিনিকে যদি আমি আটকে রাখতাম, বাবা আমার খুব চিনি কষ্ট তো বের হতো। করিস না, এটা তোরা চিনি হচ্ছে বদমাস। চিনি আমাকে একদিন কামড় দিচ্ছিল। চিনি সবাইকে কামড়েছে, আমাদের এসি সার্ভিসের লোক এসে চিনি তাকেও কামড়ে দিয়েছে। ও যাকে পাচ্ছে তাকে, মামিকে কামড়েছে, অ্যাকচুয়ালি না মনে হয় শিরশির করে। হ্যাঁ জানি না ভাই, তাহলে কামড়ে গেল ভাই। সবাই হ্যামস্টার গুলো ভাই কি সুন্দর হাতে পায়ে ঘুরছে। বেশি বদমাশ। আমারটা আমার মতোই বদমাশ মতো, হয়েছে। হ্যাঁ, exactly। সত্যি কথা, আজকে মোটামুটি ওভারঅল দিন আমার ভালো গেছে, কারণ আমার দুই বান্ধবী এসেছিল। আমি আমার এক্সপেক্ট বোন, করিনি বিকজ আমি তো জানি আমি আজকে থাকবো না। ওর আসার কথা ছিল না। এটা আজকে ও ব্যাপারটা হওয়ারই ছিল যে হ্যাঁ। মজা হতো, সবার সাথে দেখা হতো, কারণ আমার যে আসার কথাই ছিল। আমার সব ব্লগ পুজো নিয়ে হচ্ছে। বন্ধু আমরা সবাই, আপনারা সবাইকে সাপোর্ট করবেন। আমার সাপোর্টে খুব অভাব। সাবস্ক্রাইব না, আমার কয়েকটা যারা Comment. আমার লয়াল বন্ধু আছিস, প্রত্যেকে আমাকে সাপোর্ট করে ভাই। কিন্তু আমি যখন দেখি যারা আমার খুব কাছের বন্ধু কিন্তু লাইক করে না, দেখা বোঝাতে যায় ভাই। আজকে আমি তো যেটা দেখা যাচ্ছে আমার, তখন সেখানে খারাপ লাগে যে আজকে আমার বন্ধুরা ছাড়া কারা সাপোর্ট করবে। তো যারা ভালো তারা করে, আবার যারা খুব কাছে তারা যখন দেখি করে না, আমি নাম তো নেবো না অবভিয়াসলি, কিন্তু খারাপ লাগে। মিস আউট হয়ে যায়। মিস আউট না ভাই, যখন তুই দেখছিস যে টানা 1 বছর ধরে তুই কিছু একটা করছিস আর তোর সব থেকে ভালো বন্ধু যাকে তুই মানিস ভাই, সে তোকে সাপোর্ট করছে না বা কিছু, তোর খারাপ লাগবে ওই টাইমে। অবশ্যই লাগবেই, সেটা যারই হোক। আর দেখবি বন্ধুরাই করে কিন্তু আমি না এই জন্য সব বন্ধুকে দোষ দিতে পারি না, কারণ আমার কিছু বন্ধু ভালো। আর এখানে সব বলবো না। এবার ব্লগটা শেষ করবো আজকে। এবার আজকে ব্লগটা শেষ করছি, আবার একটা অন্য ব্লগ নিয়ে আসবে। এখন আমরা দুজন মিলে কার ব্যাপারটা সেটা একটু বলবো, ঠিক আছে? এখন এটা তো ব্লগে বলা যাবে না, এখন কার কথাটা আমি বললাম এটা ওকে জানাতে হবে আমাকে। আজকের মতো ব্লগ এটুকুই। টাটা 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 টাটা।